হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো বর্ধমান ইউনিভার্সিটি 2025 হিস্ট্রি মেজর কোড HIST 4012 ফোর্থ সেমিস্টার সাজেশন ইন্ডিয়া আন্ডার দিল্লি সালতানেত 1206 থেকে 1526। শুরু করি। প্রথমেই টিকা দিয়ে 1 নম্বর, সুলতানি যুগের ইতিহাসের উপাদানসমূহে পর্যালোচনা। 2 কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব। 3 বলবনের রাজতান্ত্রিক আদর্শের ওপর টিকা। 4 বাংলার সাংস্কৃতিক জীবনে ইলিয়াস শাহ রাজবংশের অবদান। 5 সুলতানি যুগে উলেমাদের ভূমিকা। 6 মধ্যযুগে ভারতের ইতিহাসে রাজিয়ার সিংহাসন আরোহণের গুরুত্ব। 7 মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর ও তামার মুদ্রার প্রচলনে কী কী বাধ্যবাধকতা ছিল। 8 খলজি বিপ্লব কোন সালে সংগঠিত হয়, এই বিপ্লবের তাৎপর্য কী। 9 দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনে তুগলকের দায়িত্ব বা দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ কী। 10 সুফিবাদ টিকা। 11 তুগলকদের মঙ্গল নীতি পর্যালোচনা করো। 12 তুর্কিদের বিহার ও লখনৌতি জয়ের বিবরণ দাও। ব্রড কোশ্চেন। ইকতা ব্যবস্থা সম্পর্কে লেখো। 2 তুমি কি মনে করো ইলতুৎমিশ দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। 3 আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য নীতি। 4 ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী। 5 সুলতানি স্থাপত্যের ওপর টিকা। 6 মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লি সুলতানেরা যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা পর্যালোচনা করো। 7 বিজয়নগর রাজ্যের সামাজিক অবস্থা ও সাংস্কৃতিক বিকাশ সম্বন্ধে লেখো। 8 বাহমনি রাজ্যের দৃঢ়ীকরণে মাহমুদ গাওয়ানের অবদান। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।